হ্যালো কোডার্স, আমি আলী আশিক বলছি। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ওভারলোডিং। প্রথমে আমরা ওভারলোডের মেথড নিয়ে ডিসকাস করব। ওভারলোডের মেথড হচ্ছে একই নামের একাধিক মেথড যাদের প্যারামিটার লিস্ট ভিন্ন। যেমন দেখুন, এখানে দুইটি মেথড আছে যাদের নাম সেম এবং যাদের প্যারামিটার লিস্ট আলাদা। একটির আছে দুইটি প্যারামিটার, অন্যটির আছে তিনটি প্যারামিটার। একই নামের এই মেথডগুলোর একটিকে অপরটির ওভারলোডেড মেথড বলা হয়। ওভারলোডেড মেথড কি আমরা জেনেছি। এখন আমরা দেখব কিভাবে ওভারলোডেড মেথডকে কল করতে হয়। দেখুন, মেইন ক্লাসে ম্যাক্স নামের দুইটি মেথডকে আমরা ডিক্লেয়ার করেছি এবং 27 নম্বর লাইনে আমরা দুইটি প্যারামিটার দিয়ে ম্যাক্স মেথডকে কল করেছি। 31 নম্বর লাইনে তিনটি প্যারামিটার দিয়ে ম্যাক্স মেথডকে কল করেছি। যখন ম্যাক্স মেথডকে আমরা কল করেছি, কম্পাইলার প্রথমেই খুঁজে দেখেছে ম্যাক্স নামে কোনো মেথড আছে কিনা। কম্পাইলার ম্যাক্স নামে দুইটি মেথড পায়। তারপর আমরা যতটি প্যারামিটার পাস করেছি, কম্পাইলার ঠিক ততটি প্যারামিটার যুক্ত ম্যাক্স মেথডকে কল করে। এই কারণে 29 নম্বর লাইন 6 প্রিন্ট করবে এবং 33 নম্বর লাইন 14 প্রিন্ট করবে। আমরা প্রোগ্রামটি রান করে দেখি। দেখুন, 6 এবং 14 প্রিন্ট করেছে। ওভারলোডের মেথডের বেশ কয়েকটি রুল আছে, আমরা এখন সেগুলোর সাথে পরিচিত হব। প্রথম নিয়ম হচ্ছে একাধিক ওভারলোডেড মেথডের প্যারামিটার লিস্টকে অবশ্যই আলাদা হতে হবে। প্যারামিটার লিস্ট যদি সেম হয় তাহলে সেগুলো ওভারলোডেড মেথড হবে না। প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হতে পারে বিভিন্নভাবে। যেমন এখানে যে দুটি ওভারলোডেড মেথড আছে, এদের প্রথমটি দুইটি এবং পরেরটি তিনটি প্যারামিটার আছে, তাই এরা ওভারলোডেড মেথড। ডাটা টাইপের মাধ্যমেও প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হতে পারে। যেমন এখানে যে দুটি ওভারলোডেড মেথড দেওয়া আছে, ডাটা টাইপের কারণে এদের প্যারামিটার লিস্ট ডিফারেন্ট। এর পরের নিয়ম হচ্ছে ওভারলোডেড মেথডগুলোর রিটার্ন টাইপ একই হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। রিটার্ন টাইপের পরিবর্তনের উপর ওভারলোডেড মেথড হওয়া না হওয়া নির্ভর করে না। যেমন এখানে যে দুইটি ওভারলোডেড মেথড দেওয়া আছে, এদের রিটার্ন টাইপ সেম, কিন্তু এদের প্যারামিটার লিস্ট আলাদা হওয়ার কারণে এরা ওভারলোডেড মেথড। একইভাবে এখানে যে দুটি ওভারলোডেড মেথড দেওয়া আছে তাদের রিটার্ন টাইপ আলাদা এবং তাদের প্যারামিটার লিস্টও আলাদা। এই কারণে এই দুটি মেথডও ওভারলোডেড মেথড। এর পরের নিয়ম হচ্ছে ওভারলোডেড মেথডগুলোর এক্সেস মডিফায়ার একই হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। ওভারলোডেড মেথডগুলোর এক্সেস মডিফায়ার একই হওয়া বা না হওয়ার উপর সেগুলোর ওভারলোডেড মেথড হওয়া না হওয়া নির্ভর করে না। যেমন এখানে যে দুটি ওভারলোডেড মেথড দেওয়া আছে, এদের এক্সেস মডিফায়ার সেম, তারপরও প্যারামিটার লিস্ট ভিন্ন হওয়ার কারণে এই দুটি ওভারলোডেড মেথড। একইভাবে এখানে যে দুটি ওভারলোডেড মেথড দেওয়া আছে তাদের এক্সেস মডিফায়ার ডিফারেন্ট। একইভাবে এদের প্যারামিটার লিস্ট ভিন্ন হওয়ার কারণে এরা দুইটি ওভারলোডেড মেথড। এরপরের নিয়ম হচ্ছে প্যারামিটার লিস্ট একই রেখে শুধুমাত্র রিটার্ন টাইপ পরিবর্তন করলে সেগুলো ওভারলোডেড মেথড হবে না। এখানে যে দুইটি মেথড দেওয়া আছে, এদের প্যারামিটার লিস্ট একই কিন্তু এদের রিটার্ন টাইপ আলাদা। কিন্তু আমরা জানি কোনো মেথডকে ওভারলোডেড মেথড হতে হলে এদের প্যারামিটার লিস্টকে অবশ্যই ডিফারেন্ট হইতে হবে। শুধুমাত্র রিটার্ন টাইপ পরিবর্তন করে আমরা মেথডগুলোকে ওভারলোডেড মেথড বানাতে পারি না। এতক্ষণের ডিসকাশন আমরা এখন কোডিং এর মাধ্যমে দেখব। এখানে মেন ক্লাসের ভিতরে ম্যাক্স নামে একটি পাবলিক মেথড আছে। দেখুন, আমরা 11 থেকে 15 নম্বর লাইনে ম্যাক্স নামে নতুন আরেকটি পাবলিক মেথড ডিক্লেয়ার করেছি, কিন্তু কম্পাইলার এরর দেখাচ্ছে। কারণ হচ্ছে আমাদের আগের ম্যাক্স নামের মেথড এবং এখন যে ম্যাক্স নামে মেথড ডিক্লেয়ার করেছি, দুইটি প্যারামিটার লিস্টের ভিতরে কোনো পার্থক্য নেই। প্যারামিটার লিস্ট ডিফারেন্ট না হওয়ার কারণে এরর দেখাচ্ছে। যদি প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হয় তাহলে এই এরর আর দেখাবে না। প্যারামিটার লিস্ট বেশ কয়েকভাবে ডিফারেন্ট হতে পারে। যেমন একটি মেথড যদি দুইটি প্যারামিটার অ্যাকসেপ্ট করে, অন্য মেথড যদি তিনটি প্যারামিটার অ্যাকসেপ্ট করে, তাহলে প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হলো। যেমন 11 থেকে 15 নম্বর লাইনের মেথডটিতে তিনটি প্যারামিটার সহ ডিক্লেয়ার করলে এখন আর কোনো এরর নেই। এই প্যারামিটার লিস্ট আরেকভাবে ডিফারেন্ট হতে পারে। যদি প্যারামিটারের সংখ্যা সেম হয়, আমরা যদি ডাটা টাইপ পরিবর্তন করে দিই তাহলেও প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হলো। যেমন দেখুন, 5 থেকে 9 নম্বর লাইনের মেথডকে আমরা নতুনভাবে আবার ডিক্লেয়ার করেছি, যেখানে 3 নম্বর প্যারামিটার হচ্ছে ডাবল টাইপের। তাহলে দেখা গেল 5 থেকে 9 নম্বর লাইনের ম্যাক্স মেথড তিনটি প্যারামিটার অ্যাকসেপ্ট করছে, দুইটি ইন্টিজার এবং একটি ডাবল টাইপের। এবং 11 থেকে 15 নম্বর লাইনের ম্যাক্স মেথড তিনটি ইন্টিজার টাইপের প্যারামিটার অ্যাকসেপ্ট করছে। আমরা দেখতে পাচ্ছি দুটি মেথডে প্যারামিটার লিস্ট ডিফারেন্ট। ওভারলোডেড মেথড দুটি আবার লক্ষ্য করি।
প্রথম ম্যাক্স মেথড দুইটি প্যারামিটার একসেপ্ট করছে, একটি ইন্টিজার একটি ডাবল। পরের ম্যাক্স মেথডও দুইটি প্যারামিটার একসেপ্ট করছে, একটি ডাবল এবং একটি ইন্টিজার। এখানে দেখুন মেথডগুলো যে প্যারামিটার আছে প্যারামিটারগুলোর ডাটা টাইপের অর্ডার ডিফারেন্ট, তাই প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হওয়ার কারণে এই দুইটি ওভারলোডেড মেথড। ওভারলোডেড মেথড দুটি আবার লক্ষ্য করি। আমরা বলেছি দুটি ওভারলোডেড মেথডের রিটার্ন টাইপ একই হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। এখন দেখুন 5 থেকে 9 নম্বর লাইনের মেথড ডাবল টাইপের ডাটা রিটার্ন করছে এবং 11 থেকে 15 নম্বর লাইনের ম্যাক্স মেথড ডাবল টাইপের ডাটা রিটার্ন করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি ওভারলোডেড মেথডের রিটার্ন টাইপ সেম। দেখুন এখন ওভারলোডেড মেথড দুটির রিটার্ন টাইপ ডিফারেন্ট হলেও কোনো সমস্যা হচ্ছে না। তার মানে আমরা জানতে পেরেছি ওভারলোডেড মেথডগুলোর রিটার্ন টাইপ সেম হতে পারে অথবা ডিফারেন্টও হতে পারে। একই কথা এক্সেস মডিফায়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। ওভারলোডেড মেথডগুলোর এক্সেস মডিফায়ার সেম হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। যেমন এখানে দুইটি ওভারলোডেড মেথড পাবলিক অ্যাক্সেস যুক্ত, আমরা কোনো একটি পরিবর্তন করে দিই। দেখুন এখন প্রথম মেথডটি হচ্ছে প্রাইভেট টাইপের আর পরেরটি হচ্ছে পাবলিক টাইপের, তারপরেও কোনো সমস্যা হচ্ছে না, এরা পরস্পরের ওভারলোডেড মেথড। একটি ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, ওভারলোডেড মেথড কোনটি কল হবে সেটি কম্পাইলার কম্পাইলেশন টাইমে ঠিক করে নেয়। রান টাইম এবং কম্পাইলেশন টাইমের মধ্যে কনফিউশন তৈরি করার কোনো কারণ নেই। কম্পাইলার কম্পাইলেশন টাইমে সেট করে নেয় সে কোন ওভারলোডেড মেথডকে কল করবে। কনস্ট্রাক্টর যেহেতু বিশেষ ধরনের মেথড, কনস্ট্রাক্টরে ওভারলোডিং পসিবল। কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রে নিয়মকানুন মেথড ওভারলোডিং এর মতো, কোনো এক্সেপশন নেই। যেমন 8 থেকে 11 নম্বর লাইন ও 13 থেকে 16 নম্বর লাইনে আমরা দুইটি ওভারলোডেড কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেছি। 19 এবং 20 নম্বর লাইনে এই দুইটি কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা মেইন ক্লাসের দুইটি অবজেক্ট ডিক্লেয়ার করেছি। একটি কোশ্চেন আসতে পারে ইনহেরিটেড মেথডকে ওভারলোড করা যায় কিনা, এবং অ্যান্সার হচ্ছে ইনহেরিটেড মেথডকে ওভারলোড করা যায়। কোডে দেখি 3 থেকে 9 নম্বর লাইনে আমরা অ্যানাদার ক্লাস নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি এবং এই ক্লাসের হ্যালো মেথড নামে একটি মেথড আছে যেটি 5 থেকে 8 নম্বর লাইনে দেওয়া আছে, এবং আমাদের মেইন ক্লাস অ্যানাদার ক্লাসকে ইনহেরিট করেছে। ইনহেরিট করার কারণে মেইন ক্লাস অ্যানাদার ক্লাসের হ্যালো মেথডকে নিজের করে নিয়েছে। এবং দেখুন 13 থেকে 16 নম্বর লাইনে মেইন ক্লাস আরেকটি হ্যালো মেথড ডিক্লেয়ার করেছে যার প্যারামিটার লিস্ট ইনহেরিট করা হ্যালো মেথডের প্যারামিটার লিস্টের চেয়ে আলাদা। এখন তাহলে মেইন ক্লাসে দুইটি হ্যালো মেথড আছে, একটি হচ্ছে ইনহেরিট করা হ্যালো মেথড আর একটি হচ্ছে প্যারামিটার যুক্ত তার নিজের ডিক্লেয়ার করা হ্যালো মেথড। ফলে মেইন ক্লাস তার ইনহেরিট করা হ্যালো মেথডকে তার নিজের ডিক্লেয়ার করা হ্যালো মেথড দিয়ে ওভারলোড করেছে। আমরা 22 থেকে 23 নম্বর লাইনে মেইন ক্লাসের একটি অবজেক্ট দিয়ে এই দুইটি মেথডকে কল করেছি। আশা করছি ওভারলোডিংয়ের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরও আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। আপনারা আমাকে খুঁজে পাবেন আমার ব্লগে আমার সোশ্যাল সাইটগুলোর লিঙ্কও দেওয়া আছে। ধন্যবাদ।